আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আহ, আলহামদুলিল্লাহ আজকে সফলভাবে বাংলাদেশে একটি আন্দোলনের সূত্রপাত হলো আমার হিসেবে একটি মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি ছিল আলেম সমাজের উদ্যোগে। মূলত ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের এটার আয়োজন করলেও বাংলাদেশের আলেম সমাজ যারা সর্বজন বিদিত এবং বিভিন্ন ঘরানার আলেম সমাজের উপস্থিতিতে আসলে লক্ষ লক্ষ মানুষ আশেপাশের জেলাসহ বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই সমাবেশে অংশগ্রহণ করেছে। আমরা জানি কিছুদিন পরে আমাদের পয়লা বৈশাখ হচ্ছে। তো এই ধরনের একটি প্রেক্ষাপটে আমি মনে করি এবং ফিলিস্তিনে আপনি জানেন যে গাজায় ভয়াবহ হত্যাকাণ্ড, ইতিহাসের ভয়াবহ হত্যাকাণ্ডগুলো সূচিত হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এই সংক্রান্ত একটি ভিডিও তৈরি করার উদ্দেশ্যে আপনাদের সামনে এসেছি। আমার এই ভিডিওটির শিরোনাম হচ্ছে হামাস, ইতিহাস, আদর্শ এবং বর্তমান প্রেক্ষাপট। আজ আমরা জানব ফিলিস্তিনি সংগঠন হামাসের ইতিহাস, আদর্শ এবং বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের সম্পর্কে। হামাসের পূর্ণ যেটা রূপ আর কি, এই যে এমএস যেটা আমরা বলি, সেটা আসলে হচ্ছে হারকাত আল মোকাওয়ামা আল ইসলামিয়াহ। এইটি একটি ফিলিস্তিনি ইসলামী সংগঠন যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ এবং সামাজিক কার্যক্রম এবং রাজনৈতিক অংশগ্রহণের জন্য পরিচিত। এখানে বলে রাখি যে এটা কিন্তু ইন্তেফাদার পরে এইটা সরাসরি তারা বলে আসছে যে এটা সশস্ত্র প্রতিরোধ হবে। এটার মূল একটা বৈশিষ্ট্য। যদিও এটা নিয়ে অনেক আছে, সেটাই আমরা আলোচনা করতে যাব। 1967 সালে যুদ্ধে হয়েছিল ইসরায়েলের সাথে এবং সেই যুদ্ধটার মেয়াদ ছিল মাত্র 6 দিন। সেইটা 6 দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেমের বেশ কিছু অঞ্চল দখল করে নেয় এবং এই দখলদারিত্বের বিরুদ্ধেই গড়ে ওঠে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন। সেটার প্রেক্ষিতেই আসলে মূলত এই হামাসের একটা জন্ম, একটা ইতিহাস লেখা শুরু হওয়ার প্রেক্ষাপট। তো যেটার কারণে আমরা জানি যে তৎকালীন সময়ে মিডল ইস্ট এবং বিশেষ করে মিশর, যেহেতু হামাস আসলে মিশরের একটা অংশ ছিল যে যারা ইসলামী আন্দোলন করতো, তারা হচ্ছে মুসলিম ব্রাদারহুডের সাথে জড়িত ছিল। অর্থাৎ বলতে পারি যে হামাসের যে আদর্শিক ভিত্তি সেটা ছিল মুসলিম ব্রাদারহুড। তো 70 থেকে 80 দশকে ব্রাদারহুড গাজায় মসজিদ, স্কুল, চ্যারিটি চালু করে। আমরা জানি যে আসলে রাফা পয়েন্ট দিয়ে কিন্তু মিশর থেকে গাজা স্ট্রিপে ঢুকতে হয় এবং এইটাই হচ্ছে বলতে গেলে একমাত্র একটা গেটওয়ে, যেটা একমাত্র মুসলিমদের পরিচালিত একটাই মাত্র গেটওয়ে, যেখানে ফিলিস্তিন এখন পর্যন্ত স্বাধীন ছিল কিছুদিন পর্যন্ত। এখনও দখল আছে, যদিও এটা নিয়ন্ত্রণ করে মূলত ইসরায়েলিরা। অর্থাৎ আপনার কোনো ধরনের সাহায্য সহযোগিতা হতে গেলে কিন্তু রাফার মাধ্যমে যেতে হয়। যাক, প্রসঙ্গক্রমে হচ্ছে 1987 সালে প্রথম যখন ইন্তিফাদা হলো, ইসরায়েলের শাসনের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হলো এবং সেই সময় শেখ আহমেদ ইয়াসিন এবং আব্দুল আজিজ আল রান্তিসির নেতৃত্বে হামাস গঠিত হয়। 1987 সালের পরে 1988 সালে হামাস তার চার্টার ঘোষণা করে, যেখানে তারা ইসরায়েলের ধ্বংস এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে এবং যেটা কিন্তু আসলে পরবর্তীতে কিছুটা পরিবর্তন হয় 2021 সালে। তো
1990 সাল থেকে 2000 পর্যন্ত হামাস আসলে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের আত্মঘাতী হামলা করে। সেটা ইসরায়েলের ভিতরে করে, পশ্চিম তীরে করে, গাজাও করে, গেরিলা যুদ্ধ পরিচালনা করে। অর্থাৎ যেখানে ধরেন একটা ট্যাঙ্ক নিয়ে দখলদার বাহিনী ঢুকলো, তখন তার সামনে এসে হামাসের যোদ্ধারা আর কি মাইন নিয়ে ঝাঁপিয়ে পড়তো। এই ধরনের আত্মঘাতী হামলা তারা ক্রমাগতভাবে চালিয়ে যায় দীর্ঘ 10 বছর, 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত। 2006 সালে যখন একটা সংসদীয় নির্বাচন হয়, তখন সংখ্যাগরিষ্ঠভাবে হামাস জনপ্রিয় দল হিসাবে সমগ্র ফিলিস্তিনে ফাতাহকে পরিচয় দেন। ফাতাহ আসলে ইয়াসির আরাফাতের দল। পরবর্তীতে ইয়াসির আরাফাত মারা যাওয়ার পরে মাহমুদ আব্বাস এটা পরিচালনা করে আসে। এর পরবর্তীতে 2007 সালে গাজা অভ্যুত্থানে হামাস এককভাবে শাসন প্রতিষ্ঠা করে। যেটা এইটা কিন্তু 2006-7 মধ্যে পরবর্তীতে আসলে এখানে একটা ঘটনা হচ্ছে যে এই পশ্চিম তীরের এই জায়গাটা কিন্তু আসলে হামাস ছেড়ে দেয়। হামাস ছেড়ে দিয়ে ওখানে মাহমুদ আব্বাস ওটা ইয়া করে। কারণ হামাসকে স্বীকৃতি দিচ্ছিল না। এটা আরেকটা বিষয়। এটার কিছু কারণ আছে। সেই জিনিসগুলো আমি পরে আরেকদিন আরেকটা ভিডিওতে দিব। এখানে একটা শুধু হিন্টস দিয়ে রাখি যে বাংলাদেশে যেমন হচ্ছে যে আমরা সাধারণ মানুষ আছি এবং কিছু লোক আছে ইসলামী আন্দোলন করে। যার কারণে সাধারণ মুসলমানদের ফিলোসফি এবং ইসলামী আন্দোলন যারা করতেছে তাদের ফিলোসফি যেমন এক না, ঠিক তেমনি হচ্ছে যে ফিলিস্তিনেও সাধারণ যে মুসলিম যারা আছে তাদের পারসেপশন এবং ইসলামী আন্দোলন বা মুসলিম বাজারদের পারসেপশন এক না। এবং বলতে গেলে যে ইয়াসির আরাফাত বা এই ফাতাহকে যারা সাপোর্ট করে তারা অনেকে আসলে ঠিকমতো